নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশ জুড়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য নতুন নিয়ম জারি করল কেন্দ্র সরকার। আপনি যদি বাড়ি ভাড়া দিয়ে থাকেন বা বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, বা আপনি যদি ভাবছেন ভবিষ্যতে বাড়ি ভাড়া দেবেন সেক্ষেত্রেও এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যে নতুন নিয়ম, সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্র সরকার তরফ থেকে তুলে ধরা হয়েছে। নতুন নিয়ম না মানলে যেমন অসুবিধায় পড়বেন, তেমনি নিয়ম মেনে কাজ করলে নানা সুবিধাও পাবেন। চলুন এক নজরে আপনাদের সম্পূর্ণ আপডেট দেখিয়ে দিই। বাড়ি ভাড়া দেওয়ার নিয়ম গেল বদলে, 5,000 টাকা জরিমানা থেকে কর ছাড়। জানুন নতুন সব কিছু, কী কী বলা হয়েছে দেখুন। কর্মসূত্রে হোক বা অন্য কোনো কারণে বাড়ি ভাড়া নেওয়ার প্রয়োজন অনেকের হয়ে থাকে, আর বাড়ির মালিক এবং ভাড়াটের সম্পর্কের সাধারণ ইতিহাস তো সকলের জানা। কখনো বাড়ির মালিক নিজের সুবিধামতো নিয়মকানুন সব বদলে ভাড়াটেকে বিপাকে ফেলতে চান, তো কখনো ভাড়াটে আবার বাড়ির মালিকের ভালো মানুষের সুযোগ নিয়ে আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘর দখল করে বসে থাকে। তবে এবার আর সেসব কিছু হওয়ার সুযোগ রইল না। কেন্দ্রীয় সরকার আনলো বাড়ি ভাড়া দেওয়ার নতুন আইন, আর নতুন আইনে রইল নতুন কিছু নিয়ম। এতে কার দিকে পাল্লা ভারী হলো, বাড়ির মালিকের নাকি ভাড়াটের? আসুন দেখে নিই। প্রথমে বলা হচ্ছে, এবার থেকে শুধু মৌখিক চুক্তির ভিত্তিতেই হবে না কোনো কাজ। এতে সমস্যায় পড়তে হতে পারে বাড়ির মালিক ও ভাড়াটে দুপক্ষকেই। নতুন আইন অনুযায়ী বাড়ি ভাড়া নেওয়ার চুক্তিপত্র সই করার 2 মাসের মধ্যে অবশ্যই রেজিস্টার করাতে হবে, হয় সশরীরে স্থানীয় রেজিস্ট্রেশন অফিসে গিয়ে, না হয় অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে। রেজিস্ট্রেশন না করালে উভয় পক্ষের 5,000 টাকা করে জরিমানা হতে পারে। এছাড়া বলা হচ্ছে, এরপর থেকে নিজের ইচ্ছে মতো সিকিউরিটি ডিপোজিট নিতে পারবেন না বাড়ির মালিক। বাসস্থানের জন্য ভাড়া দেওয়া হলে মালিক 2 মাসের সিকিউরিটি ডিপোজিট নিতে পারবেন, আর বাণিজ্যিক কারণে ভাড়া নেওয়া হলে 6 মাসের নিতে পারবেন। ইচ্ছে মতো প্রত্যেক বছর বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। বাড়ি ভাড়া বাড়ানোর নির্দিষ্ট সরকারি নিয়ম এক্ষেত্রে মেনে চলতে হবে, আর ভাড়াটেকে বর্ধিত ভাড়ার বিষয়ে আগাম নোটিশ দিতে হবে। এছাড়া বলা হচ্ছে, যখন খুশি ভাড়াটাকে উঠে যেতে বলা যাবে না। ভাড়াটে ওঠানোর নিয়ম বিশদে ব্যাখ্যা করা হয়েছে নতুন নিয়মে। যে কোনো ডিসপিউটে স্পেশাল রেন্ট কোর্ট এবং ট্রাইব্যুনালে 60 দিনের মধ্যে সমস্যা নিরসনের ব্যবস্থা করা হয়েছে। তবে সব সুবিধা যে কেবল ভাড়াটেদের জন্য রাখা হয়েছে তা নয়। আসুন জেনে নিই বাড়ির মালিকদের জন্য কি কি সুবিধা থাকছে। কোনো বাড়ির মালিক বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দিয়ে বার্ষিক সর্বোচ্চ 6 লক্ষ টাকা উপায় করলে তার টিডিএস কাটা হবে না। এই মাত্রা বার্ষিক 2.4 লক্ষ থেকে বাড়িয়ে 6 লক্ষ করা হয়েছে। কর জমা দেওয়ার ক্ষেত্রেও থাকছে সুবিধা। এবার থেকে বাড়ি ভাড়া থেকে উপার্জনের মাধ্যমে কর ইনকাম ফ্রম হাউজিং প্রপার্টির অন্তর্ভুক্ত হবে। এছাড়া বলা হচ্ছে, বাড়ি ভাড়া না দিলে ভাড়াটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। এবার থেকে 3 মাস বা তার বেশি ভাড়া না দিলে করা যাবে মামলা। বিষয়টা যাবে রেন্ট ট্রাইব্যুনালে। যে সমস্ত বাড়ির মালিক সঠিক মূল্যে জল বিদ্যুৎ সাশ্রয়ী উপায়ে বাড়ি ভাড়া দেবে, তারা রাজ্যভিত্তিক নিয়মের ভিত্তিতে বিশেষ কর ছাড় পাবে। তাহলে বুঝতে পারছেন, বাড়ি ভাড়া আপনি যদি দিয়ে থাকেন বা আপনি যদি ভাড়াটিয়া হিসাবে কারো বাড়িতে থাকতেন, তাহলে এই নতুন নিয়মটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার থেকে আপনারা যখনই চুক্তিপত্র করবেন, সেটা অনলাইনে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। যদি না করেন সেক্ষেত্রে উভয় পক্ষকে 5,000 টাকা করে ফাইন দিতে হবে। ধন্যবাদ।